গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। ডাব্লিউপি কেপিএসআই বা কনস্টেবল যারা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে এই ক্লাসটা। অর্থাৎ আজকে সায়েন্স জিকে পার্ট, ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের পার্ট অর্থাৎ ইউনিট বা একক এই চ্যাপ্টারটা শুরু করছি। এখন থেকে প্রতিদিন পরীক্ষা প্রস্তুতিতে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে। বিশেষ করে যারা ডাব্লিউপিএসআই এর জন্য যারা প্রিপারেশন করছো, প্রিলির জন্য হতে পারে বা হচ্ছে যারা মেনের জন্য প্রিপারেশন করছো, প্রিলি প্লাস মেন বা শুধুমাত্র প্রিলি বা শুধুমাত্র মেনের জন্য যারা কোর্স করতে চাইছে পরীক্ষা প্রস্তুতি 7797427427 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আর একটা জিনিস যে কিছু জনের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা আছে ফ্রিলি আলাদা মেন আলাদা, তাদেরকে এর আগে বারবার বলা হয়েছে, এখনো বলা হচ্ছে যে এমন কোনো পার্থক্য নেই। কারণ যেটা এমসিকিউ প্যাটার্ন বা ফ্রিলিতে তোমার অপশন থাকবে সেটা মেনে দেখা যাবে তোমাকে আনসার করতে হবে। তো সেই কারণে ফ্রিলি মেন এই সমস্ত জিনিস না ভেবে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন করে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ একটা সিলেবাস বানিয়ে তোমাকে পড়তে হবে। ডাব্লিউপি আলাদা, কেপি আলাদা, কনস্টেবল আলাদা, এসআই আলাদা এরকম হয় না। কারণ হ্যাঁ, এসআই এর ক্ষেত্রে সিলেবাস একটু বেশি আছে বা বাংলা ইংরেজি ডেসক্রিপটিভে যেমন আছে সেটা যেমন কনস্টেবলের ক্ষেত্রে থাকে না। এই কিছু কিছু পার্থক্য আছে, কিন্তু ওভারঅল জিকে ম্যাথ রিজনিংকে একটা কম্বাইন করে পড়া উচিত। তো যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো 7797427427 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ডাব্লিউপি কেপি কনস্টেবল প্রিলি যে সমস্ত পরীক্ষা বা কেপি এসআই এর ক্ষেত্রে যে রেজাল্ট, সেইগুলো আশা করা যাচ্ছে যে ওবিসি সার্টিফিকেটের যে ইস্যু সেটা খুব শীঘ্রই মিটে যাবে, মানে মিটে যাবেই একরকম। তো রেজাল্ট কিন্তু খুব একটা হেরফের হবে না, বা হচ্ছে পরীক্ষার ডেট কিন্তু পিছবে না। ওই সেপ্টেম্বরে ডাব্লিউপি কনস্টেবল বা ডাব্লিউপি এসআই কিন্তু পরীক্ষাগুলো হবে। আর কেপিএসআই এর রেজাল্টটা এই মাসেই তোমরা এক্সপেক্ট করতে পারো। তো যাই হোক, চলো যে সায়েন্স জিকে পার্টটা শুরু করছি। যে প্রথমে হচ্ছে ইউনিট, কারণ এখান থেকে যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসবে। তাহলে সাধারণত কি হয় যে দুটো এককে বের করতে হয়, সিজিএস এবং হচ্ছে এসআই একক। সহজভাবে মনে রাখলে সিজিএস হচ্ছে ছোট একক, এসআই হচ্ছে বড় একক। তাহলে দৈর্ঘ্য দেখো, যে প্রথমে মৌলিক একক গুলো দিয়ে শুরু করছি। যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি হচ্ছে, দৈর্ঘ্যের সিজিএস একক যেটা সেটা হচ্ছে সেন্টিমিটার, আর এসআই একক যেটা সেটা হচ্ছে মিটার। তারপরে যে ভর, ভরের ক্ষেত্রে সিজিএস একক কি হচ্ছে যে গ্রাম, আর এসআই একক যেটা সেটা হচ্ছে কেজি। আর সময় যেটা সেটা হচ্ছে সেকেন্ড। সিজিএস বা হচ্ছে এসআই দুটোর ক্ষেত্রে একই সেম, সেটা হচ্ছে সেকেন্ড। এবার দেখো দৈর্ঘ্য ভর সময় এই তিনটে দিয়েই কিন্তু আমাদের বাকি এককগুলো গঠিত হবে। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। তারপরে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা এগুলো সব একটাই একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। নেক্সট হচ্ছে উষ্ণতা, উষ্ণতার একক হচ্ছে কেলভিন, উষ্ণতার একক হচ্ছে কেলভিন। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এবার দেখো ভালো করে বুঝবে যে সরণ, সরণ কি জিনিস। সরণও হচ্ছে যে একটা দূরত্ব, সরণ বলতে বোঝায় যে একটা দূরত্ব, যে এ পয়েন্ট থেকে কে একজন যাত্রা শুরু করলো, বি পয়েন্টে গেল, সি পয়েন্টে গেল। তাহলে সরণ মানে হবে এসি যে ডিস্টেন্সটা, অর্থাৎ সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স বা হচ্ছে প্রাথমিক এবং অন্তিম অবস্থার সরলরৈখিক যে দূরত্ব সেটাকেই সরণ বলা হয়। তো এই কারণের জন্য সরণের কি হবে, দৈর্ঘ্যের যা একক তাই হবে, অর্থাৎ সেন্টিমিটার এবং হচ্ছে মিটার সরণের একক। এবং এখানে মনে রাখতে হবে যে স্কেলার রাশি বা ভেক্টর রাশি ওটা আমরা পরে করাবো, আজকে করাচ্ছি না, থাক। তারপরে দেখো যে দ্রুতি, দ্রুতি কাকে বলা হয়, যে কোনো একটা কণা নির্দিষ্ট সময়ে যত দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে, তাকে দ্রুতি বলা হয়। অর্থাৎ দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়, দ্রুতি মানে দূরত্ব বাই সময়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, দ্রুতির সিজিএস একক কি হবে, যে সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই একক কি হবে, মিটার পার সেকেন্ড। বেগ যেটা আছে, বেগও সেম একই জিনিসই, দূরত্ব বাই সময়, কিন্তু দ্রুতির সঙ্গে বেগের পার্থক্য কি, এটা নির্দিষ্ট দিকে নয়, ঠিক আছে, যে কোনো দিকে হতে পারে, ডিরেকশন চেঞ্জ হতে পারে। কিন্তু বেগের ক্ষেত্রে কি হবে, দিকটা ডিরেকশনটা নির্দিষ্ট দিকে হবে, অর্থাৎ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব যায়। এটা ডেফিনিশনের পার্থক্য, কিন্তু এককে পার্থক্য নেই। বেগের ক্ষেত্রে সিজিএস একক হচ্ছে একই, সেই সেমি পার সেকেন্ড, এবং এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আমরা নেক্সট ইয়েতে চলে যাব, সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণে চলে যাব, ত্বরণে চলে যাব। তার আগে আর একবার একটা জিনিস বলে দিই, যে অনেকেই তোমরা বলবে যে দাদা এই ক্লাসগুলোকে ইউটিউবে করাতে সবার জন্য।
তো তোমাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, ভালো করে দেখলে খেয়াল করবে, আজকে থেকেও যদি ফলো করো, এই ভিডিওটাতে ম্যাক্সিমাম আমি 300 থেকে 400 ভিউজ পাবো। এর পিছনে কারণ কি, যে বেশিরভাগ যারা ইউটিউবে ভিডিও পছন্দ করে কোয়ালিটি পছন্দ করে না, ঠিক আছে, অর্থাৎ সবসময় কবে রেজাল্ট আসছে, কি কাট অফ অ্যান্ড ত্যান, এই সমস্ত ব্যাপারে বেশি জোর দেয়। আর বেশি মানে কি বলবো, আমি ঠিক এই জায়গাটা কিছু বলতে চাইছি না, মানে আমার ক্লাসগুলো এইরকমই হয়। আমি যেটা মনে করি, আমার নিজের প্রতি কনফিডেন্স আছে, যে সেটা হচ্ছে কোয়ালিটি মানের হয়, অর্থাৎ যাদের মধ্যে পাস করার কোয়ালিটি আছে, অর্থাৎ যারা ভালো করে ক্র্যাক করতে পারবে, অর্থাৎ বিষয়গুলোকে বোঝে, তারাই শুধু ক্লাসগুলোকে নিতে পারে। এই কারণের জন্য পেড কোর্স করাই, যে যাদের দরকার আছে এই সমস্ত ক্লাসগুলো নেওয়ার, শুধুমাত্র তারাই এখানে আসবে। তো নেক্সট দেখে নাও যে ত্বরণ, তারপরে আছে বল। তাহলে ত্বরণ মানে কি হচ্ছে, যে ত্বরণ মানে যেটা, সেটা হচ্ছে বেগ বাই সময়। ত্বরণ মানে বেগ বাই সময়, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে যেটা আমাদের দেখো যে দ্রুতির বেরিয়েছিল, ঠিক আছে, বেগ বা দ্রুতি যেটা একক বেরিয়েছিল সেমি পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড, তাহলে তার সঙ্গে আরো একটা কি হচ্ছে, বাই সেকেন্ড অ্যাড হচ্ছে, মানে সেকেন্ড সেকেন্ড গুণ হয়ে সেকেন্ড স্কোয়ার। সেই কারণের জন্য সেমির পার ত্বরণের সিজিএস একক কি হচ্ছে, সেমি পার সেকেন্ড স্কোয়ার। এসআই যেটা, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার নেক্সট দেখো যে বলের একক। তো দেখে নাও যে আমাদেরকে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী কি জানি আমরা, যে এফ ইকুয়াল টু এম এ। এম এ মানে হচ্ছে ভর গণিত ত্বরণ, ভর গণিত ত্বরণ, ঠিক আছে, ভর গণিত ত্বরণ। তাহলে ভর মানে কি জানি আমরা, ভর মানে জানি গ্রাম, আর ত্বরণের একক কি পেলাম, সেমি পার সেকেন্ড স্কোয়ার। আমরা যদি সিজিএস এ বের করি, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, তো এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটাকেই সিজিএস এ সংক্ষেপে বলা হয় ডাইন। আর এসআই এর ক্ষেত্রে কি হবে, গ্রামের বদলে কেজি হবে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। এসআই এর ক্ষেত্রে কি হচ্ছে, যে ভরের একক হচ্ছে কেজি, আর এইদিকে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানে কি, এটা মানে হচ্ছে নিউটন। এবং এটাও জানো যে 1 নিউটন সমান 10⁻⁵ ডাইন। তাহলে একটা জিনিস মনে রাখবে, যে এতদিন পর্যন্ত আমরা শুধু এটাই জেনেছি যে বলের একক ডাইন আর নিউটন, কিন্তু তার সঙ্গে হয়তো দেখা গেলো যে ডাইন নিউটন অপশনেই নেই, এরকমও করে দিতে পারে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার এবং কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও তোমাকে মনে রাখতে হবে। তারপর নেক্সট চলে আসে চাপে। চাপ কাকে বলা হয়, চাপ বলা হয় বল বাই ক্ষেত্রফলকে, তাই তো। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তাহলে বল বাই ক্ষেত্রফল যদি হয়, তাহলে কি হচ্ছে, যে বলের একক হচ্ছে ডাইন, তাহলে সিজিএস একক কি হচ্ছে, ডাইন। আর ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ সেমি বা সেমি স্কোয়ার, তাহলে হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এসআই এর ক্ষেত্রে কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এবার এখান থেকে আর একটা তথ্য জেনে রাখো, যে 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটা মানে হচ্ছে 1 পাস্কাল। 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে 1 পাস্কাল। তো এটাও ঘুরিয়ে দিতে পারে যে 1 পাস্কাল ইকুয়াল টু কি হয়, তো হচ্ছে 1 নিউটন পার 1 মিটার স্কোয়ার। এবার নেক্সট চলে এসো কার্য। কার্য কি হচ্ছে, যে কার্যের যে রাশিমালা, সেটা কার্য সমান কি হয়, কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ, কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে বলের একক কি হচ্ছে, বলের একক তোমার হচ্ছে ডাইন, সিজিএস এ যদি বলি তাহলে হচ্ছে ডাইন। আর সরণের একক যেটা, সেটা আমরা দেখলাম সেমি। তো ডাইন সেমি মানেই হচ্ছে কি আর্গ, ডাইন সেমি মানে হচ্ছে আর্গ। এসআই যদি বলি তাহলে কি হচ্ছে নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার, নিউটন মিটার মানে হচ্ছে কি জুল, নিউটন মিটার মানে হচ্ছে জুল। তাহলে কার্যের একক আমরা যেটা জেনে এসেছি, সিজিএস একক হচ্ছে আর্গ, এসআই একক হচ্ছে জুল। কিন্তু আজকে থেকে আর একটা জিনিস মনে রাখো, যে 1 আর্গ ইকুয়াল টু 1 ডাইন ইন্টু 1 সেমি, অর্থাৎ আর্গ মানে হচ্ছে ডাইন সেমি আর জুল মানে হচ্ছে নিউটন মিটার। এবং এই দুটোর মধ্যে যদি আবার রিলেশন বলো, তাহলে কি জানি আমরা, যে 1 জুল সমান 10⁻7 আর্গ, 1 জুল সমান 10⁻7 আর্গ। এবার দেখো সেম একইভাবে কার্য করার সামর্থ্যকে, আমি ক্ষমতাটা পরে আসছি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। এই কারণের জন্য কার্যের একক যা আছে, মানে সিজিএস একক আর্গ এবং এসআই একক জুল, এটা সেম একই থাকবে। কিন্তু ক্ষমতা কি হবে, ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতা মানে হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়, মানে ক্ষমতা হচ্ছে ইকুয়াল টু কার্য বাই সময়, কার্য বাই সময়।
তাহলে এই ক্ষেত্রে কি হবে, আর্ক পার সিজিএস যদি আমি বলি তাহলে কি হচ্ছে আর্ক পার সেকেন্ড, আর এসআই কি হচ্ছে, এসআই হচ্ছে জুল পার সেকেন্ড। এবার এই জুল পার সেকেন্ড মানেই ক্ষমতার ব্যবহারিক একক যেটা সেটা হচ্ছে ওয়াট, মানে 1 ওয়াট, 1 ওয়াট সমান হচ্ছে 1 জুল পার সেকেন্ড। এবং বড় এককের ক্ষেত্রে 1 হর্স পাওয়ার ইউজ করা হয়, অশ্ব ক্ষমতা 101 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট, 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। নেক্সট চলে এসো ভরবেগ। ঠিক আছে, ভরবেগ ওই একই, যে ভর ইন্টু বেগ, তাই তো, ভর ইন্টু বেগ মিলে হচ্ছে ভরবেগ। তাহলে ভরের একক কি হচ্ছে, ভরের একক হচ্ছে গ্রাম, আর বেগ, বেগ মানে কি হচ্ছে সেমি পার সেকেন্ড, তাহলে হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। এসআই এককে কি হচ্ছে, এসআই হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক, দেখো মহাকর্ষ ধ্রুবক ডাইরেক্ট একক বলে দেওয়ার থেকে আমি তোমাকে আগে শিখিয়ে দিই যে কিভাবে তুমি বের করবে। আমরা কি জানি যে এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি হয়, সেই বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই জায়গাতে কি হচ্ছে, এফ ইকুয়াল টু আমি বলতে পারছি জি, এই জি মানেই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই জি মানেই মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এখান থেকে জি মানে যদি আমি বের করি তাহলে কি হচ্ছে, যে এফ ইন্টু আর স্কোয়ার বাই হচ্ছে m1 m2, তাই তো। আমি যে কোনো শুধু এসআই পদ্ধতিতেই তোমাকে করে দেখাচ্ছি। তাহলে এফ মানে যেটা সেটা হচ্ছে বল, তাহলে বলের একক কি হয়, বলের একক হয় নিউটন। আর এই যে আর দেওয়া আছে, আর মানে হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব, দূরত্বের একক কি হয় মিটার, তার মানে কি হচ্ছে মিটার স্কোয়ার। বা এখানে m1 m2 দেওয়া আছে, মানে কি দুটো বস্তু দেওয়া আছে, বস্তুর ভর মানে ভরের একক কি হচ্ছে কেজি, আমরা এসআই বের করছি, তাহলে কি দাঁড়াচ্ছে কেজি স্কোয়ার, কেজি স্কোয়ার। তাহলে এটা আমরা ভালোভাবে লিখলে কি হবে, ভালোভাবে মানে নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, পার কেজি স্কোয়ার। বা অনেক সময় এরকম থাকতে পারে কেজি টু দি পাওয়ার -2, এটাও লেখা থাকতে পারে। তাহলে মহাকর্ষ ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটাই যদি তুমি সিজিএস এ বলো তাহলে নিউটনের বদলে হয়ে যাবে ডাইন, মিটারের বদলে হয়ে যাবে সেমি, মানে ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। সার্বজনীন গ্যাস ধ্রুবক, একইভাবে এটা এত এক্সপ্লেন করছি না, শুধু এইটুকু জেনে রাখবে যে পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি, এই আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। সেখান থেকে আসছে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। তড়িৎ বিভব, বিভব প্রভেদ এবং তড়িৎ চালক বল, তড়িৎ বিভব, বিভব প্রভেদ এবং তড়িৎ চালক বল তিনটের এককই হচ্ছে ভোল্ট, তিনটের এককই হচ্ছে কি ভোল্ট। তড়িৎ চালক বল, বিভব প্রভেদ এবং তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদ এবং বিভব পার্থক্য তিনটের ক্ষেত্রেই হচ্ছে, বা তড়িৎ বিভব তিনটের এককই হচ্ছে ভোল্ট। নেক্সট হচ্ছে রোধ, রোধের একক সবাই তোমরা জানো, রোধের একক হচ্ছে ওহম, কিন্তু যদি একটু অন্যভাবে ঘুরিয়ে দেয় তাহলে জানতে হবে ওহমের সূত্র যেটা ভি ইকুয়াল টু আই আর, এখান থেকে আর এর মান বের করলে হবে ভি বাই আই। ভি মানে হচ্ছে ভোল্ট, ভি মানে হচ্ছে ভোল্ট, আর আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এইটুকু মনে রাখো যে ওহম ইকুয়াল টু, ওহম সমান ভোল্ট বাই অ্যাম্পিয়ার, অর্থাৎ ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানেই হচ্ছে ওহম। নেক্সট হচ্ছে রোধাঙ্ক, রোধাঙ্কের একক কি হচ্ছে, যে ওহম মিটার, ওহম মিটার। নেক্সট হচ্ছে তাপ, তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, আর এসআই একক যেটা